নেভার কখনো, লস মানে হারিও না, হোপ কখনো আশা হারিও না। এখানে লস মানে হচ্ছে হারানো, ঠিক আছে। ওয়ান্স এক সময়, মিডল এজ একজন মানে মাঝারি ছেলে, মাঝারি বয়সের ছেলে, ম্যান মাঝারি বয়সের ছেলে লস হারিয়েছিল হিজ তার জব, সে তার চাকরি হারিয়েছিল। অ্যান্ড এবং ওয়াজ লুকিং সে মানে খুঁজছিল, ওই মানুষটা খুঁজতেছিল, লুকিং ফর মানে খুঁজতেছিল জব, সে লস্ট জবটা হারিয়ে এবং আরেকটা জব করতেছিল। টু সাপোর্ট মানে সাহায্য করার জন্য, হিজ লিভিং মানে তার জীবিকা, মানে যেন সে খেতে পারে। লিভিং মানে সেখানে মানে জীবিকাকে বোঝানো হচ্ছে, সেজন্য তার লিভিং জীবিকায় যেন বাঁচতে পারে সেজন্য আরেকটা চাকরি করতেছে। এখানে লুকিং ফর মানে হচ্ছে খোঁজা। ইন দ্য নিউজ পেপার, এই নিউজ পেপার মানে সংবাদপত্রে, হি ফাউন্ড সে পেল, দ্যাট সে পেল যে জব একটি জব অফ, একটা জবের খবর পেল, সে একটা মানে জবের খবর পেল যে অফ অফ অফিস বয়, মানে একজন অফিস বয় হিসাবে সে একটা চাকরির খবর পেল নিউজ পেপারে। ইস ইস অ্যাভেলেবল মানে সেটা উপলব্ধি আছে বা আছে। হি নিডেড সে প্রয়োজন হলো জব, তার একটা জবের প্রয়োজন হলো ব্যাডলি খুব খারাপভাবে, মানে জবটা প্রয়োজন। সো হি অ্যাপ্লাই, সেও সেখানে অ্যাপ্লাই করলো ফর দ্য পোস্ট, সে ওই পোস্টটার জন্য অ্যাপ্লাই করলো অফ অফিস বয়, মানে অফিস বয় হিসেবে সেখানে সে অ্যাপ্লাই করলো। অ্যাট এ ভেরি বিগ ফার্ম একটা প্রতিষ্ঠানে, একটা বড় একটা প্রতিষ্ঠানে সে অফিস বয় হিসাবে সে একটা মানে চাকরি অ্যাপ্লাই করলো, আবেদন করলো। এরপর কি হলো, নেক্সট ডে বলা হচ্ছে নেক্সট ডে পরের দিন, হি ওয়াজ কল্ড পরের দিন তাকে ডাকা হলো ফর ইন্টারভিউ, তাকে ইন্টারভিউর জন্য ডাকা হলো। ম্যানেজার ব্যবস্থাপক ইন্টারভিউ তার ইন্টারভিউ নিয়েছিল, তাকে ইন্টারভিউ নিয়েছিল। অ্যান্ড গ্যাপ হিম এবং তাকে দিয়েছিল টেস্ট, একটা পরীক্ষা দেওয়া হয়েছিল। টেক্সট ম্যান লোকটি ডিগলার মানে তাকে টেস্ট দিয়েছিল, ম্যান ডিগলার মানে একটা টেস্ট দিয়েছিল তাকে আর কি। ম্যান ডিগলার ওই মানুষটা মানে ক্লিয়ার করলেন যে ক্লিয়ার করলে দ্য টেস্ট মানে টেস্ট সম্পর্কে তাকে বলা হলো, সব কিছু তাকে বলা হলো। ম্যানেজার সেইড বলা হচ্ছে দেখেন, ম্যানেজার বলল ইউ আপনি আর ইউ আর হায়ার আপনাকে নিয়োজিত করা হলো। নাও নাও গিভ মি ইউর ইমেল, এখন আমাকে আপনার ইমেলটা দিন, ইমেল অ্যাড্রেসটা দিন। সো দ্যাট যাতে আই ক্যান সেন্ড ইউ যেন আমি তোমাকে পাঠাতে পারি ফার্দার আরও ডিটেলস, যেন আমি তোমাকে ইমেলের মাধ্যমে আরও ডিটেলস পাঠাতে পারি। এবং ইউর জয়নিং লেটার, এবং আপনার জয়নিং লেটারটা যেন আমি পাঠাতে পারি, আপনার ইমেলটা আমাকে দিন। দ্য ম্যান লোকটি রিপ্লাইড উত্তর দিল, স্যার আই ডু নট হ্যাভ আমার নেই, আই ডু নট হ্যাভ আ কম্পিউটার আমার কোনো কম্পিউটার নেই, অ্যান্ড আমার কোনো কম্পিউটার নেইদার ডু মানে আই মানে আমার কোনো কিছু নাই। সো আই হ্যাভ এনি ইমেল অ্যাড্রেস আমার কোনো আই হ্যাভ এনি অ্যাড্রেস মানে আমার কোনো কিছু নেই, মানে ইমেল অ্যাড্রেসও নেই। ম্যানেজার রিপ্লাই উত্তর দিল, হোয়াটস কী বলো এটা, ম্যানেজার বলতেছে কি হোয়াটস মানে এটা কী বলছো তুমি। ইন টুডে টাইম আর এই সময়ে মানে এই বর্তমান সময়ে, ইফ ইউ ডু নট হ্যাভ অ্যান ইমেল যদি আপনার কোনো যদি ইমেল আইডি না থাকে, যদি আপনার কোনো ইমেল আইডি না থাকে দ্যাট মিনস এটা বোঝায় যে ইউ ডু নট এক্সিস্ট আপনি বিদ্যমান নয়, আপনি থাকতে পারবেন না, মানে আপনি আপনার লাইফ জীবন মানে চালিয়ে যেতে পারবেন না। দ্যাট মিনস ওটা বোঝায় যে ইউ ক্যানট গেট দিস জব, মানে আপনি এই জবটি পাবেন না, সেটা বলা হচ্ছে। আই এম সরি ম্যানেজার বললো আমি দুঃখিত, বাট ইউ আর নট হায়ার্ড আপনাকে হায়ার করা হয়নি, আপনাকে ক্যান্সেল করা হলো, আপনার যে চাকরিটা দেওয়া কথা ছিল সেটা আমরা উই আর সরি বলা হচ্ছে, আমরা দিতে পারছি না, ওই চাকরিটা আপনাকে আমরা দিতে পারতেছি না। দ্য ম্যান লেফট ওই মানুষটা চলে গেল। হি ডিডন্ট নো সে জানতো না, হোয়াট টু ডু সে জানে না কি করবে এখন। অ্যাজ হি হ্যাড অনলি মানে 200 টাকা ছিল তার, লেফট তার আর 200 টাকা অবশিষ্ট ছিল, ইন হিজ পকেট তার পকেটের সাথে 200 টাকা ছিল। অ্যান্ড নো জব হি হ্যাড মানে তার কোনো জব নেই, নো হোপ তার কোনো আশা নেই আর, অফ গেটিং এনি আদার জব তার কোনো মানে আশা নাই, হোপ নাই বা কোনো চান্স নেই যে আরেকটা জব পাবে, এনিথিং মানে যে কোনো মানে শীঘ্রই এই যে হুট করে যে আরেকটা চাকরি পাবে সেরকম কোনো আশা নেই, কারণ তার কাছে আর আছে কি 200 টাকা আছে। সো হি বলা হচ্ছে হি ডিডেন্ট নো সে জানতো না,
হোয়াট টু ডু কী করবে। হি ডিডেন্ট ওয়ান্ট টু গো, সে যেতে চায়নি হোম, সে বাড়িতে যেতে চায়নি এই অবস্থায়। উইথআউট জব, চাকরি ছাড়া। হি থট, সে ভাবলো যে ফর এ ওয়াইল, মানে কিছুক্ষণ সে ভাবার পর দেন হি বলা হচ্ছে দেন হি ডিসাইডেড, সে একটা সিদ্ধান্ত নিল যে টু সুপার মার্কেট, সে সুপার মার্কেটে যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। অ্যান্ড বাই 10 কেজি মানে ভেজিস মানে হচ্ছে শাকসবজি কিনলো। উইথ দ্যাট মানে 10 কেজি শাকসবজি কিনলো ওখানে গিয়ে। ওটা দিয়ে মানে উইথ দ্যাট মানে ওই যে 200 টাকা ছিল, সে টাকা দিয়ে এগুলো কিনলো। অ্যান্ড দেন এবং তারপর ওয়েন চলে গেল দরজা টু ডোর, মানে টু ডোর মানে মানুষের দরজা চলে গেল টু সেল দোস, মানে ওই সবজিগুলো দোস ভেজিস, ওই সবজিগুলো বেচার জন্য মানুষের টু ডোর চলে গেলো, মানে মানুষের বাসায় চলে গেলো। টিল ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত। হি আসলে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ মানে বলা হচ্ছে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ ছিল পারলেন অ্যাবল টু সেল, সে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করতে পারলেন। অফ অল দোজ অফ দ্য ভেজেস, সব শাকসবজিগুলো সে বিক্রি করতে পারলেন সন্ধ্যা পর্যন্ত। অ্যান্ড ইভেন ডাবলস আপ হিজ মানি, মানে তার যে 200 টাকা ছিল তার এখন 400 টাকা হয়ে গেলো, ডবল হয়ে গেলো। দিস মেড হিম রিয়েলাইজ, তাকে সে বুঝতে পারলো যে হি ক্যান সার্ভাইভ, সে বাঁচতে পারবে বাই দিস, মানে সে এটা দ্বারা কী করতে পারবে, সে এখন বুঝতে পারবে এটা দ্বারা সে বাঁচতে পারবে। অ্যান্ড বলা হচ্ছে অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করলো টু গো, যাওয়ার জন্য টু সুপার মার্কেট, সে আবার সুপার মার্কেটে চলে গেলো এভরি ডে আর্লি, সে খুব ভোরে সুপার মার্কেটে চলে যেত ইন দ্য মর্নিং, প্রতিদিন সকালে। অ্যান্ড বাই ফ্রেশ ভেজেস, মানে কিছু মানে ফ্রেশ শাকসবজি কিন্তু। অ্যান্ড দেন তারপর হোল ডে হি উডস, মানে সারাদিন বলা হচ্ছে সারাদিন সে বিক্রি করতো, হি উড সেল, সে বিক্রি করতো দেম, সকালে যেগুলো কিনতো সেগুলো থেকে সকালে বিক্রি করতো। গুইন ডোর টু ডোর, বাড়ি গিয়ে সেটা বিক্রি করতো। অ্যান্ড বলা হচ্ছে এরপর অ্যান্ড এবং বাই ইভিনিং, মানে সন্ধ্যার মধ্যে সেগুলো বিক্রি করে দিত। হি উড সোল, সে বিক্রি করতো অল ভেজেস, সব শাকসবজিগুলো বিক্রি করতো। হি বট ইন দ্য মর্নিং, সে যে শাকসবজিগুলো সকালে কিনতো সেগুলো সব বিক্রি করে দিত মানে সন্ধ্যার সময়। ওয়ার্ক, সে কাজ করলেন ভেরি হার্ড, সে খুব কঠোরভাবে কাজ করতে লাগলো এভরিডে, প্রতিদিন। অ্যান্ড উইথ হিজ ডিটারমিনেশন, তার সিদ্ধান্ত, তার পরিকল্পনা। অ্যান্ড এবং পারসিস্টেন্স মানে তার অধ্যবসায়ীদের নাচুরবন্দা, মানে এটা করতে থাকাকে বলা হয় পারসিস্টেন্স, মানে ঠিক আছে। জাস্ট ইন 5 years, সে এটা মানে এটা করতে থাকলো, এটা কিন্তু করতেই থাকলো, মানে তরকারিগুলো বিক্রি করতেই আছে। সে হয়ে গেল ওয়েল এস্টাবলিশড, সে একদম প্রতিষ্ঠিত হয়ে গেলো, সে এখন খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল, মানে এগুলো বিক্রি করতে বিজনেসম্যান, সে একটা ওয়েল এস্টাবলিশ বিজনেসম্যান হয়ে গেলো এটা করতে। নাও এখন হি হ্যাড হিজ ওন ফ্ল্যাট, এখন তার বড় একটা কি আছে, প্রহর আছে বা ফ্ল্যাট আছে বা বাড়ি আছে। অফ আছে কি ডেলিভারি ভেহিকলস, এবং তার গাড়ি আছে। অ্যান্ড বিকেম হয়ে গেল ওয়ান অফ দ্য বিগেস্ট ফুড চেইন, মানে শৃঙ্খল বাড়ি ফুড বিক্রি করার একটা হচ্ছে মানে একটা ভালো একটা ব্যবসায়ী হয়ে গেলো, রিটেলার, খুচরা বিক্রেতা ইন ইউএস মার্কেট, মানে ইউএস মার্কেটে সে একটা ভালো একটা গিয়ে হয়ে গেল, মানে ধনী বা বলা হচ্ছে রিটেল খুচরা বিক্রেতা হয়ে গেলো, নামি দামি একজন বিক্রেতা হয়ে গেলো। ওয়ান ডে একদিন সে সিদ্ধান্ত নিল টু হ্যাভ লাইফ ইন্স্যুরেন্স, সে একটা লাইফ ইন্স্যুরেন্স করার জন্য সিদ্ধান্ত নিল ফর হিজ ফ্যামিলির জন্য সে একটা সিদ্ধান্ত নিল। অ্যান্ড এবং হিমসেলফ নিজে, সে ডাকলো অ্যান ইন্স্যুরেন্স, একটা বিমা ইন্স্যুরেন্সকে ডাকলো কনস্ট্যান্টলি পরামর্শদাতা। আফটার ডিসকাশনের পর কনসালটেন্ট আস্ক হিম, তাকে জিজ্ঞেস করলো অ্যাবাউট হিজ ইমেল অ্যাড্রেস, তাকে আবার তাকে ওই যে কনসালটেন্ট তাকে আবার ইমেল অ্যাড্রেসের জন্য বললো। ম্যান রিপ্লাইড, সে উত্তর দিল আই ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, আমার কোনো ইমেল অ্যাড্রেস নাই। কনসালটেন্ট পরামর্শদাতা ওয়াজ সারপ্রাইজড, খুবই সারপ্রাইজ হয়ে গেল। অ্যান্ড সেড, এবং বলল ইউ ডু নট হ্যাভ অ্যান ইমেল, তোমার কোনো জিমেল অ্যাড্রেস নেই, এটা কি বলো? এটা শুনলে অ্যান্ড ইয়েট এখনো ইউ বলা হচ্ছে দেখি বলা হচ্ছে ইফ উই সিক, যদি আমরা খুঁজি ফর সামথিং, যদি আমরা সিক ফর সামথিং অ্যান্ড ডু নট গেট ইট, যদি আমরা সেটা না পাই, উই শুড
নট লস হোপ, আমাদের আশা হারা উচিত নয়। উই ডি নট নো, আমরা জানি না হোয়াট ডেস্টিনি হ্যাড ইন স্টোর, মানে আমাদের ভান্ডারে বা আমাদের ভাগ্যে কী আছে আমরা জানি না, ফর আস আমাদের জন্য। সো নেভার লস, কখনো হোপ না, কখনো আশা হারিও না, অ্যান্ড কিপ ট্রাইং, এবং চেষ্টা করতে থাকো। ভিউয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।